আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ভীষণ একটি মজাদার ভাত ভাজা রেসিপি নিয়ে। প্রথমে আমি ভাত ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি, কাঁচামরিচ, তারপরে টমেটো কুচি, বটবড়ি কুচি, ধনিয়া পাতা কুচি। তারপরে নিয়েছি এক বাটি ভাত। এখন আমি চলে যাব রান্নায়। একটা কড়াই বসে দিয়েছি, তারপর অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন একটা ডিম ভেজে নিব। ডিমটা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গাজর কুচি, তারপরে দিয়ে দিব বটবড়ি কুচি। গাজর আর বটবড়িটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটাও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব একটি টমেটো কুচি। এখন দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 1 চামচ চাট মশলা। তারপরে দিয়ে দিব 2টা টমেটোর সস। এখন আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এখন ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। এখন চুলার আঁচটা কমিয়ে ভাতগুলো নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন দিয়ে দিব 3টি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। আপনারা চাইলে মরিচের গুঁড়া বা কাঁচামরিচ কুচি করে দিতে পারেন। আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। এখন নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে নিব। এখন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এই ভাত ভাজাটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমার 2 মেয়ে খুব পছন্দ করে খেয়েছে। এখন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। সাথে দিয়ে দিব 1 পিস লেবু, 3 পিস শসা। এই ভাত ভাজাটা বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে ভাত ভেজে খাওয়াতে পারেন। এখন ভাতটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি যারা যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।